নমস্কার সকলকে। আমি আগেই বলেছি আমার বাড়ি পূর্বস্থলী, আর আমাদের এখানে ফেমাস হচ্ছে কার্তিক পুজো। তো আমাদের কার্তিক পুজো শুরু হয়ে গেছে। আমি যেতে যেতে একটা ঠাকুর দেখলাম, সেটা হচ্ছে পার্বতী শিবের কাঁধে হাত দিয়ে বসে আছে। কী অদ্ভুত! ওই দূরে গাছে ওগুলো হচ্ছে প্রচুর ঠাকুর আছে, তাই টোটোতে করেই ঘুরবো ভেবেছিলাম, কিন্তু টোটোতে ঘোরার আগেই দিদার পায়ের ওপর একটা টোটো উঠে গেছিলো, তো তা আবার হসপিটালে। তারপর বাড়ি চলে যাবো ভেবেছিলাম, কিন্তু দিদা বললো যখন বেরিয়েই পড়েছি একটু ঘুরেই আসি। তো টোটো করেই ঘুরেছি, আর বেশি দূর যাওয়া হয়নি। যেটুকু গেছি নিচে আর নেওয়া হয়নি, টোটোতেই যা ঘুরেছি। পরের দিন আর দিদাকে নিয়ে যাওয়া হয়নি, কারণ দিদার পায়ে ব্যথা। তো পরের দিন মাসির মেয়ে এসেছিলো, যেহেতু এসেছে ওকে নিয়ে তো ঠাকুর দেখতেই যেতে হবে, তো গেলাম। তারপর এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। ব্লু কালার বলে ফোনে খুব একটা ভালো আসছিল। পূর্বস্থলীর কার্তিক পুজো মানে আমাদের এখানে পূর্বস্থলীর মানুষদের কাছে একটা ইমোশন, একটা অনুভূতি, যা মানে বলে বোঝানো যাবে না কাউকে। আমরা সারাটা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। তো এবার পুজো খুবই ভালো হয়েছে, কারণ ঠাকুরও খুব সুন্দর সুন্দর হয়েছে, প্লাস লাইটনিংগুলো খুব সুন্দর হয়েছে। প্রত্যেকবারের তুলনায় এবারের কার্তিক পুজো খুব সুন্দর হয়েছে। আর প্রচুর লোক, রাস্তায় প্রচুর ভিড়। থানার মাঠে তো হাঁটা যাচ্ছে না, এটা হচ্ছে থানার মাঠ। আর এখানে প্যান্ডেল খুবই সুন্দর হয়েছে, ওখানে অর্কেস্ট্রা হচ্ছে, একজন গান গাইছিল, কিন্তু কপিরাইট হয়ে যাবে তাই আমি গানটা দিইনি। এখানে মেলাও বসেছে। এরপর আমরা ঠাকুরটা দেখতে গেলাম, কিন্তু সেখানে বড় লাইন, সেটা পার করে যেন তেন প্রকারে গেলাম। ঠাকুর খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে। তবে আমার একটা ছোট থেকেই প্রশ্ন, সেটা হচ্ছে কার্তিক পুজো মানে কার্তিক পুজোই করা উচিত, অন্য সব ঠাকুর কেন? এবার বাড়ির দিকেই যাচ্ছি, হঠাৎ একজনের সাথে দেখা। তো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই সবাই।